তারপর সব আমি জানি না যে আইপ্যাক কোন প্রাণভোমরা নিজের কাছে রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইপ্যাক শেষের দিকে কি কি নিয়ন্ত্রণ করত, কিন্তু অদ্ভুত বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে তিনি দলনেত্রী হিসেবে আত্মরক্ষার স্বার্থে তিনি গিয়েছিলেন, তার যা করার তিনি করেছেন, তাকে করতে হতো, তিনি আত্মরক্ষা করেছেন। এমন কি মানে আত্মারাম খাঁচা ছাড়া এমন কোথায় হয়ে গেছিল যে সেই আত্মরক্ষা করার জন্য দলনেত্রী হিসেবে তিনি যাচ্ছেন, অথচ সরকারি আমলা পেয়াদাকে সবাইকে নিয়ে তিনি আত্মরক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেন প্রতীক জৈনের বাড়িতে। কি বলবেন? দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছেন এবং আপনি খুব ভালো জানেন যে এই আইপ্যাক কিভাবে কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বলুন। স্বর্ণালী, হ্যাঁ, না আইপ্যাক তো এত বড় নেত্রী, তার এত জনপ্রিয়তা মানুষের কাছে যে 2021-এ এই প্রতীকও তখন ছিল, এই প্রশান্ত কিশোরের আইপ্যাককে কাজে লাগিয়েছিল। আমি যতদূর জানি 700 কোটি টাকা। এবার 5 বছর পর হয়তো 1000-1200 কোটি টাকা। এই টাকাও কোত্থেকে আসে এবং দেয়, কারণ ওইরকম ঝাঁ চকচকে অফিস, এত সারা বাংলা জুড়ে এত ওদের লোক কাজ করে, তাদের মাইনেটাও তো কম না। তবে কথা হলো একটা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ নয়। হ্যাঁ, তা নেবে না? 1000-1200 কোটি টাকার নিচে কাজ করা যায় নাকি? এত কাজ করছে তারা, এত কিছু। এখন তার সঙ্গে আরও কোনো কাজ আইপ্যাক করছে কি না তৃণমূলের বা সরকারের, আমার সেটা জানা নেই। তবে তুমি যে চুরি ডাকাতি এতদিন ধরে হচ্ছিল, দুর্নীতির চুরি ডাকাতি, তুমি শেষের দিকে যেটা বললে ওইটাই ঠিক বলেছ, যে এটা কিন্তু চুরি বা ডাকাতি নয়, এটা হচ্ছে নথি ছিনতাই। এবং সেটা করলেন মমতা ব্যানার্জি, নথি ছিনতাই। এবং সেটা এই যে সংবিধান যারা প্রণেতা, তারা তো জানতেন না তৃণমূলের মতন একটা পার্টি বা মমতার মতন একজন নেত্রী বা মুখ্যমন্ত্রী হবে, তাহলে তারা সেইভাবে সংবিধান লিখতেন। এই যে দেশের আইন হয়, তারা যদি জানতেন পার্লামেন্টে বা এর পূর্বে, এরা আসার পূর্বে যে বিধানসভার আইন, তারা যদি জানতেন তৃণমূলের মতন একটা দল এবং মমতা ব্যানার্জির মতন একটা মুখ্যমন্ত্রী আসবেন, তাহলে সেইভাবে তারা আইন প্রণয়ন করতেন। ইডি হয়তো 1064তম রেড এটা করেছে, তো এর আগে কখনো কোথাও এইভাবে বাধা দেওয়া বা বুকে করে আঁকড়ে সবুজ ফাইল দুহাতে করে ধরে, মানে ওনার নিজের ঝোলা বা ব্যাগটাও আমি দেখেছি কখনো যারা সাথী সঙ্গে থাকে, রাজনৈতিক সাথী, তার কাছে দিয়ে দেয়, অথবা ওনার যে দুজন সিকিউরিটি রয়েছে তাদের কারুর কাছে থাকে। এটা দেখলাম বুকে করে যে ফাইল এবং হার্ড ডিস্ক, প্রতীকের মোবাইল এবং ল্যাপটপ, সেটা একেবারে দুহাতে করে বুকে জড়িয়ে ধরে কাউকে তিনি দিচ্ছেন না। তাহলে কি এইগুলোর মধ্যে ওনার বা অভিষেকের বা আরও কিছু গুরুত্বপূর্ণ সরকারি, কারণ সরকারের ওখানে পশ্চিমবঙ্গ সরকারের যে দেওয়া, এমব্লেম দেওয়া, অশোক স্তম্ভ দেওয়া ফাইল বা কাগজ ওখানে পাওয়া যাবে কেন? উনি বলছেন গিয়েছিলেন। আরে উনি যেমন নেত্রীও, তৃণমূলের চেয়ারম্যানও যেমন, আবার উনি মুখ্যমন্ত্রীও, তাহলে ডিজি কেন গেছিলেন? অ্যাবসলিউটলি। সিপি কেন গেছিলেন? ঠিক। চিফ সেক্রেটারি কেন গেছিলেন? এবং 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 যে লুটগুলো হলো আইপ্যাকের অফিস থেকে, যে ফাইল এবং কাগজপত্র, সেগুলো তো সমস্ত সরকারি এবং পুলিশ কর্মীরা করলো। এটা হয় কখনো? এরপরও যদি একটা সরকারি চুরি, জুডিশিয়ারি, ক্যামেরার সামনে এর আগে আমরা জুডিশিয়ারির উপর মানুষের সেই আস্থা, গরু চুরি, কয়লা চুরি, আমরা একটা সরকারি চুরি দেখলাম প্রকাশ্যে ক্যামেরার সামনে। আরে আবার তুমি চুরি বলছো, আবার স্বর্ণালী আবার তুমি চুরি বলছো, বলো সরকারি ছিনতাই, সরকারি ছিনতাই বলো, এটা ছিনতাই, স্ন্যাচিং। তো এইবার কথা হলো যে এর পূর্বে এই জিনিস বাংলা প্রত্যক্ষ করেনি, ভারতবর্ষ প্রত্যক্ষ করেনি। আর যে কথা আমি বলতে চাই অত্যন্ত দর্থহীন ভাষায়, যে এমনিতে কিন্তু জুডিশিয়ারির ওপর মানুষের আস্থা অনেকটা কমেছে। এই ঘটনার পর যদি জুডিশিয়ারি, যেটা হওয়া উচিত একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে এবং হাইকোর্ট বারের একজন মেম্বার হিসাবে,
আমিও বহু দিন ধরে বহু কেস এবং বহু কেসের নামি দামি সিনিয়রের পেছনে দাঁড়িয়েছি, শুনেছি, দেখেছি। তাহলে পরে কিন্তু জুডিশিয়ারির প্রতি মানুষের আস্থা কমে যাবে এক। ঠিক, ঠিক। আর ইডি যদি এই বিষয়ের ওপর কঠিনতম পদক্ষেপ যা ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী বা ইডির কে যে পাওয়ার দেওয়া আছে সেটা কম নয়, প্লেনারি পাওয়ার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যদি ইডিও গ্রহণ না করে তাহলে আগামী দিনে যেন কোনো রেড করতে ইডি যেন না বেরোয়। খুব গুরুত্বপূর্ণ। সরাসরি তাপসের এখান থেকে বললেন যে এরপর যদি আইনত পদক্ষেপ না নেওয়া হয়, জনতার প্রশ্ন, লাস্ট প্রশ্নই বলছিলাম যে জনতার লাস্ট প্রশ্ন ছিল আমাকে করা, যে কেজরিওয়াল যদি গ্রেপ্তার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার কেন হবেন না স্বর্ণালী? পাবলিক প্রশ্ন পাঠিয়েছে আমাকে। পাবলিক বলছে যে ইডি আলাদা করে ফোর্স আনালো না কেন, এবং তাপস রায় খুব স্পেসিফিক্যালি বললেন যে এরপর যদি ইডি শেষ পর্যন্ত না যায় তাহলে এরপর কিন্তু মানুষের তদন্তের উপর থেকে আস্থা উড়ে যাবে। আমি তাপস ভূমি আসছি আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।